হ্যালো বন্ধুরা, টেস্টি এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে গাজরের হালুয়া। আমরা সকলেই কিন্তু খেতে খুব পছন্দ করি। তো কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিন। সবার প্রথমে গাজরটাকে পিস পিস করে কেটে নিয়েছি, এবার গ্রেট করে নিচ্ছি। এবার কড়াইতে নিয়ে নিয়েছি দুধটাকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই গাঢ় করতে হবে, খেতে কিন্তু তাহলে বেশ ভালো হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে থাকবে, কন্টিনিউ নাড়তে হবে, না হলে লেগে যেতে পারে। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরটা। পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার কিন্তু কন্টিনিউ এটা নেড়ে যেতে হবে যাতে লেগে না যায়, লেগে গেলে কিন্তু খেতে ভালো হবে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখবেন, বাড়াবেন না। এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি। যারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। চিনিটা দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর কিন্তু আবার একই প্রসেস, আবার নাড়তে হবে। নেড়ে নিতে হবে, ভালো করে একটু মিক্স করে নিতে হবে। দেখুন কতটা দুধের পরিমাণটা কমে এসছে, কতটা গাঢ় হয়েছে জিনিসটা। যত বেশি জমাট বাঁধবে তত খেতে কিন্তু সুস্বাদু হবে। এবার দিয়ে নেব কিশমিশ আর কাজু। আপনারা চাইলে কিন্তু এটাকে জলে আগের থেকে ভিজিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগবে খেতে। আমার যেহেতু সময় কম ছিল এই জন্য আমি একদম দিয়ে দিয়েছিলাম। গাজরের হালুয়া এমন একটা ডেজার্টের রেসিপি যেটা আমরা কিন্তু প্রত্যেকেই পছন্দ করি খেতে। আর এটা ঘরে কিন্তু খুব ইজিলি বানানো যেতে পারে। এটা অতি অবশ্যই আপনারা ঘরে বানাবেন, ভালো লাগবে, সবার পছন্দ হবে। এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ি। ভালো করে একটু নেড়ে নিতে হবে। এবার দিলাম মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা কিন্তু জিনিসটা থিকনেসটা বাড়াবে আর খেতে কিন্তু আরও বেশি ভালো হবে। ভালো করে নেড়ে নিতে হবে যাতে মিল্ক পাউডারের কোনো লাম্পস থেকে না যায়। এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, দেখলে পরে আপনাদের কিন্তু এটা বাড়িতে বানাতে কোনো রকমের কোনো অসুবিধা হবে না, আপনারা নিজেরাই বানাতে পারবেন। আর একটু মিল্ক পাউডার দিলাম। রেসিপিটা অলমোস্ট হয়েই এসেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এবার একদম শেষ পর্যায়ে
এসে পরে সব শেষে 1 চামচ ঘি দিয়ে দিতে হবে, যাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।